আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমাদের পরিবারের সবাই ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে রান্না করবে কলমি শাক। দেখেন শাকগুলো টাটকা, অনেক দিন খাওয়া হয় না কলমি শাক। আজকে ভাজি করবে আপনাদের আপু। এই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করব। মা, কলমি শাক খাও তুমি? দাও আমাকে দাও। হ্যাঁ, রেখে দাও। হ্যাঁ, কি পেন এটা? নাম কি? মার্কার। ব্যাংক কিনছো? ব্যাংকটা কই দেখাও। দেখেন, মেয়ে একটা ব্যাংক কিনছে। এই ব্যাংকে সে টাকা জমাবে। কয় টাকা ঢুকাচ্ছ? 20 টাকা? হ্যাঁ, যাও ঢুকাও টাকা ঢুকাও। কলমি শাক কেটে ঝরা দিয়ে রাখছে। একটা শোল মাছ আনছিলাম, আপনার আপুকে বললাম সর্ষে বাটা দিয়ে একটু ঝোল করে দাও, কারণ কেউ খায় না। আমার জন্য নিয়ে আসছে শুধু, কারণ মাছ দেখলে আপনার আপু অ্যালার্জি বেড়ে যায়। কি বাড়তিস এখানে? সরিষা, জিরা, একটু লবণ দিলাম, রসুন দিলাম, মরিচ দিলাম দুটো। যখন তিতা লাগে, সরিষা তিতা লাগে এর জন্য। মাছও টাটকা, মশলাও টাটকা নাকি? ফ্রেশ ফ্রেশ। কয়েকটা কাঁচামরিচ, কিছু পেঁয়াজ একসাথে বেটে নিতেছে। তারপরে আসলে কাশি তুলে হয়ে গেছে। কলমি শাক ভাজা হয়ে গেছে, এখনই নামাই ফেলবে। তেল কমেছে নাকি? এই হচ্ছে শোল মাছ, ভালো মতো ধুয়ে নিতেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দিবে। মাহমুদ আপু, লাইভে আসো না বের হয়ে গেছো? মিরপুর 1-এ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সাথেই বাসা। দোকানও ওখানে, বাসা একসাথে, পাশাপাশি। গলির মাথায় দোকান আর গলিতে বাসা। যত মশলা কষানো হবে তরকারি তত মজা হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলা দিয়ে দিবে।
অনেক কষ্ট, ইউটিউব চালানো অত সোজা না, অনেক পরিশ্রম এখানে। মাছ কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিছে, ঝোলের পানি। দাও। দুইটা কাঁচামরিচ দিয়ে দিল নামানোর আগে। শোল মাছ রান্না হয়ে গেছে আমাদের সরিষা জিরা বাটা দিয়ে। এভাবে রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর অনুরোধ থাকলো আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। পর একটা ছবি নিতে হবে, তেল